সাহাবী বলছেন, হুজুর কেমন কথা বলছেন? বিবির সাথে মিলন করাটা কি সাদকা হয় নাকি? হয়, এটা ফের কেমন কথা? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, বিবির সাথে মিলন করা হাম স্ত্রী করা সাদকা, ওটা তোমার হালাল স্ত্রী যাকে তুমি মোহরানা দিয়ে বাড়িতে এনেছো। দয়ার রাসূল বললেন, বাবারে, তোমার বিবির সাথে যদি তুমি মিলন না করে ওয়াপার বেটি ছেলের সাথে যদি তুমি মিলন করো, তোমার গুনাহ হবে, জিনা হবে কি হবে না? বলেন তো হবে কি হবে না? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হবে। আমি যদি নিজের বিবিকে বাদ দিয়ে অন্যর বিবির কাছে চলে যাই, আমার গুনাহ হবে, পাপ হবে। এবার নবী বললেন, সাহাবীরে, ওয়াপার বিবির কাছে যাওয়াটা যেমন গুনাহ পাপ হয়, ওই কাজটা যদি তোমার নিজের পারিয়ারের সাথে করো, তাহলে তোমার কেন সাদকা নেকি হবে না? তো বিবিটা হলো কি একটা নিয়ামত, আল্লাহর দেওয়া একটা নিয়ামত। বিবি সম্পর্কে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, বিবির তুমি কতটুকু হক আদায় করেছো, বিবির কতটুকু হক আদায় করেছো। আল্লাহ রাব্বুল আলামিন মা খালারাকে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহর বান্দি, তোমার স্বামী হলো তোমার জন্য একটা নিয়ামত রে, কিয়ামতের দিন তোমার স্বামীর কতটুকু তুমি হক আদায় করেছো। কত ভাই এমন আছেন যে স্ত্রী নিয়ে জীবনে কোনোদিন সুখ শান্তি পাই না, সব সময় ক্যাচ ক্যাচ ঘ্যাচ ঘ্যাচ, লড়াই ঝগড়া ফাসাদ হতে থাকছে। পুরুষটা মনে করছে আল্লাহ কেনে বাড়িয়েছে, আমার বিদেশে থাকাটাই ভালো। আপনি 5 লাখ টাকা মাস ইনকাম করেন, স্ত্রী যদি নেককার না হয়, জীবনটা আপনার সুখে কাটবে? জোরে বলেন, কাটবে? নূহ নবী একজন নবী, 1000 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচেছেন, নিজের বিবিকে নিয়ে জীবনে কোনোদিন সুখ পাইনি, কোনোদিন সুখ পাইনি। ওয়াজ করে আসতেন, মজলিসে যেতেন, নূহ নবী ওয়াজ করতেন, ওয়াজ করে যেমন বাড়ি গেলেন, অন্য পাক দিয়ে এসে তখন বলতেন, এ গ্রামের ভাই, আরে ওই পাগলটা তোমরা কথা শুনছো, ওয়াজ শুনছো, ওর বার্তা আমি হয়েই চলছি, যেটা মায়লোকের ভাষা। কহেন নিজের স্ত্রী যদি নিজের পুরুষের ব্যাপারে এরকম কথা বলে, ওর কথা কেউ মানবে যে ভাই? কেউ মানবে না। কো ভাই মুসলমান, আল্লাহ নবীর জামানাতে একটা বাপ নিজের বেটির বিয়া দিবে, বেটি বলছে, আব্বাজি আমি বিয়া করব না, আমি বিয়াতে রাজি নাই। বেটি ছেড়ে দিচ্ছে, আমি বিয়া করব না, আমি এখন বিয়া করব না। বাপ নবীর দরবারে চলে গেলেন, নবী গো, আমি বেটির বিয়া দিব মনে করেছি, কিন্তু আমার বেটি রাজি নাই, আপনি একটু বুঝান তাকে। আল্লাহ রাসূল বললেন, তোমার বেটিটাকে আমার কাছে নিয়ে এসো। বেটিকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহর বান্দী, এটা তোমার কে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার আব্বা। বলছে, তোমার আব্বা তোমার বিয়ে দিবার কথা বলছে নাকি? বলছে, জি। তুমি কি বলছো? বলছে, নবী গো, আমি বিয়েতে রাজি নাই, আমি কিন্তু এখনো বিয়ে করব না। এবার নবী বললে, কেন করবে না রে মা? তোমার আব্বা তোমার জন্য একটা ভালো জামাই ধরেছি, তোমার আব্বা তোমার জন্য একটা ভালো ছেলে খুঁজেছে, তুমি রাজি হয়ে যাও, তোমার আব্বার কথা মেনে নাও, তুমি বিয়েটা করে নাও। এই আমার মায়েরা, খালারা, শুনেন, এইবারে সেই বেটি ছেলে বলছে, নবী গো, ধরেন আমি বিয়ে করে নিলাম, আমার বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার আগে আমি একটা জিনিস জানতে চাই গো নবীজি। বলছেন, কি? বলছেন, আল্লাহ নবী গো, আমার যখন বিয়ে হয়ে যাবে, যে আমার স্বামী হবে, আমি যার বিবি হব, আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, আমার যে স্বামী হবে, ওই আমার স্বামীর আমার পরে হক কি রয়েছে নবী গো? আমার কতটুকু কথা আমার স্বামীর মেনে চলতে হবে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে শুনতে হবে, আমার স্বামীর কথা মতো কতটুকু আমাকে চলতে হবে, একটু দয়া করে বলেন, কারণ এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ রাসূল বললেন, মহিলা রে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে মহিলা। যদি তোমার স্বামীর শরীরে ঘা হয়ে যায়, তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, আবার ঘা পেকে গেছে, ফোট পেকে গেছে, ওই ফোটটা পেকে গেছে, চুইছে, রক্ত বইছে, পোজ চুইছে, আল্লাহ রাসূল বলেছেন, হে আল্লাহর বান্দি, তো ওই সময়তে তোমার স্বামী যদি বলে, বিবি রে, তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, তুমি আমার এই পাকা ঘাটাকে সাফ করে দাও, মুছে দাও। কি দিয়ে মুছবে? কাপড় দিয়ে মুছবে না, পানি দিয়ে সাফ করবে না, তুলা দিয়ে সাফ করবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আমার নবী বলেছেন, মহিলা, তুমি ইনকার করতে পারবে না, পারবে না, এরকম কাজ আমি করতে পারবো না, পারবো না। তোমার স্বামী যদি তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ
করতে হবে, তাহলে তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। এতটুকু হক রয়েছে তোমার উপরে তোমার স্বামীর। কিন্তু হকটা কখন আদায় করবে? পড়ালেখা হবে বেটি ছেলে তাহলে তো, জি ভাই, আর ও জানে না কেমন করে হক আদায় করবে। হ্যাঁ, না হইলে কেমন হবে জানেন? এর আগে হয়তো আমার ইউটিউবের মাধ্যমে শুনেছেন ঘটনাটা। একটা হুঁচলি বেটি ছেলে জালসা শুনতে গেছে, জীবনে জালসা শুনতে যায়নি ও। জালসা শুনতে যায় তখন মৌলানার মুখে ওয়াজ শুনেছে যে স্বামীর খিদমত করতে হয়। বাড়িতে গেছে, বাড়িতে যে আবার পুরুষটাকে হাল ভাইতে পাঠিয়ে দিয়েছে, তেল খড়িতে গরম করছে রসুন তেলা করে। আর ওই যে ধান কুটতো আগে মায়েরা খালরা এখনো কুটে, ওটাকে কি বলি আমরা? আর ওই লোহাখানটাকে কি বলি? হ্যাঁ, ও মাথাখান চেড়ে দিয়েছে আর দিয়ে খুব তেল মাখে চোখে। ওইটা কি মনে করেছে ও যে ওর খেদমত করতে হয়। এবারে তেল মাখাইছে, ভোর হয়েছে, ওর বহিন বেটা মাদ্রাসার পড়ালেখা ছেলে খালার বাড়ি বেড়াইতে গেছে। আমাদের মতন তো নাই, হুড়মুড়িয়ে বাড়তে চলে যাব, পারমিশন নিচ্ছে। খালা বাড়তে আছিস গে? হ্যাঁ বাপ আছি, স্বামীর খেদমত করছি। ছেলেটার মন কি হার খালুর খাস্তানা হয়ে গেছে বুঝি, ওর খেদমত করছে। তো এখন এই টাইমে বাড়িতে যাওয়া ঠিক লাগে, একটু ঘুরে ফিরে আসি। এই চলে গেল আপনার এই চকটার নাম কি? টাপ্পু চক। চকে গেল চাটা খেয়ে, তখন এই 7 ঘন্টা পরে বলছে খালা কি করছিস? চলাই বাপ, স্বামীর খেদমত করছে। এই ছেলেটা মনে করছে হবে 8 ঘন্টা থেকে আমার খালুর খেদমত করছে। কয় বিঘা হাল চাষ করেছে, যতক্ষণ থেকে খেদমত হয়নি। বাড়িতে যা দেখছে, ওরে আল্লাহ, হতমা খালুর মাথা চেড়ে দিয়েছে আর ওকে তেল মা খেয়ে নিচ্ছে। ওই যে হাঁকে খালা কি করছিস? ওই যে কয়েস না বাপ, হোসেন আল্লাহ ওয়াজ করেছে যে স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খেদমতটা করছে আল্লাহ যদি জান্নাত দেয়। কই যে হাই রে হুদুমের বেটে, হুদুমের তোর কোনো হুঁশ নাই। কই যে কেন রে বাপ? কই যে মৌলানা ওয়াজ করেছেন স্বামী ওই খালু হাল বাইতে গেছে, ও যখন হাল বেয়ে আসবে 11টা 12টার সময় ওকে খাইতে দিবি, ওকে পানি দিবি, ওর গা হাত চেপে দিবি, ওকে তেল মাখিয়ে দিবি, ওর সেবা যত্ন করবি, ওকে খুশ রাখবি, তো জান্নাত পাবি। আর এটা হলো ঠিকই স্বামী, এর সেবা করে খালি ধান কোটা হবে। তখন কই যে লেড়ার বেটা লেড় স্বামী স্বামী করেছে, ভাত আর কইতে কি হয়েছিল? হ্যাঁ, তা আমি স্বামী বলছি, যদি পড়ালেখায় জ্ঞানী হুঁশিয়ার যদি মেয়ে ছেলে না বাড়িতে আনে, তো এরকমই এমন করে তেল গরম করে মাথাতে দিবে না যে গোটা চুল আছে সবটি জ্বলে যাবে আপনার। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, নেককার বিবিকে বাড়িতে আনা দরকার আছে। এই বর্তমান যুগে আমরা বলছি বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবো, যেমন বিষয়, হ্যাঁ ই তো পরের বাড়ির যায়, যতদিন আছে বাড়িতে আছে বিয়ে দিয়ে দিব, শ্বশুর বাড়ি চলে যাবে। আর শ্বশুর বাড়িতে যা গোবর তুলবে, ছাই তুলবে, রুটি বানাবে, তাই তরকারি করবে। এরা কেবল পড়িয়ে কি করব? রে মুসলমান ভাই রে, আল্লাহ নবীর জামানাতে মেয়ে ছেলেরা কত পড়ালেখা হয়তো করে। বন্ধু একটা হাদিসের কথা বলবো মাত্র। আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন, যে সাহাবের নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী, ভালো করে শুনবেন, সাহাবীর নাম সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর বিবি আল্লাহর নবীর দরবারে কেস করতে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে কেস করতে গেলেন সেই সাহাবীর বিবি। কিসের কেস? পুরুষের উপরে কেস করতে গেলেন, স্বামীর উপরে। এখনকার যদি কোনো মা খালা কোনো পুরুষের উপরে কেস করতে যায়, ওকে ভাত দিবেন ভাই? ইমানদারির সাথে বলেন, ভাত দিবেন বাড়তে? বাড়িতে এসে চল রে হলে বেটি হলে তো মায়েরা কট করে ধরিয়ে দেবো আমি। হ্যাঁ, এরকমই আমরা কথা বলবো। এবার কেস করতে যে যাইছে নবীর দরবারে, ওর পুরুষটা কিন্তু বসে আছে নবীর পাঞ্জরে। নবীর পাঞ্জরে আগে থেকে বসে আছেন। আপনি বলেন তো, এক তো পুরুষের শিকায়ত করা অভি তার সামনে, এর মানে বুঝতে হবে কত সাহস নাকি। এবারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীজি বললেন কি ব্যাপার, কে তুমি? এবার মহিলা বলছেন, আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী নিজের পরিচয় দিয়ে বলছেন, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন সাফওয়ান বিন মুআত্তাল, এটা আমার স্বামী। আমি আমার স্বামীর উপরে 3খানা কেস করতে এসেছি নবী গো, 3খানা শিকায়ত নিয়ে এসেছি। কয়টা? জোরে বলেন। 1 নম্বরে নবী গো, আমি যখন নামাজ পড়ি আমার স্বামী